নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভগবান গণেশের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম গাং গণপতায়ে নমঃ। আজকের পর্বে আমরা জানব ভগবান গণেশের পুজোর সকল মন্ত্র, ভগবান গণেশের আবাহন মন্ত্র, ধ্যান মন্ত্র, পূজা মন্ত্র, প্রার্থনা মন্ত্র, গায়ত্রী মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র। এছাড়া জানব ভগবান গণেশের দ্বাদশ নাম স্তোত্রম। এর পাশাপাশি জানব ভগবান গণেশের অতি প্রিয় দুর্বা কিভাবে ভগবান গণেশকে অর্পণ করতে হয়। আর্থিক সমস্যা দূর করতে ভগবান গণেশকে কোন নিয়মে দুর্বা অর্পণ করলে ভগবান গণেশ প্রসন্ন হবেন, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কথিত আছে দুর্বা সিদ্ধিদাতা গণেশের খুবই প্রিয়। দুর্বা ছাড়া গণপতির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রথমেই জানব ভগবান গণেশকে দুর্বা কিভাবে অর্পণ করতে হয় এবং দুর্বা অর্পণের মন্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্বা ছাড়া গণপতির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে সিদ্ধিদাতাকে দুর্বা নিবেদন করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন এবং তার ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। গণেশ ভগবানকে সবসময় জোড়ায় দুব্বা নিবেদন করতে হয়, অর্থাৎ ভগবান গণেশকে একটি দুব্বা অর্পণ করা যায় না। দুর্বা কথাটির অর্থ হলো দূরের বস্তুকে কাছে নিয়ে আসা বা দূরের ভালো শক্তিকে কাছে নিয়ে আসা। গণপতি বাপ্পাকে দুর্বা নিবেদনের মানে হলো বাপ্পা আমাদের সেই ভালো গুণগুলি প্রদান করবেন, আমাদের সমস্ত বিঘ্ন নাশ করবেন। কিভাবে গণেশ ভগবানকে দুর্বা অর্পণ করতে হবে? গণেশ ভগবানকে কখনোই একটি দুর্বা অর্পণ করতে নেই। গণেশ ভগবানকে সবসময় জোড়ায় দুর্বা অর্পণ করতে হয়, অর্থাৎ 3টি পাতা বিশিষ্ট দুর্বা যার মূলের সাথে 3টি পাতা রয়েছে এমনি দুর্বা 21টি নিতে হবে। সবুজ বা লাল সুতো দিয়ে দুর্বাগুলিকে বাঁধতে হবে। এই রকম 11টি গুচ্ছ তৈরি করতে হবে এবং ভগবান গণেশকে 21টি করে বাঁধা মোট 11টি গুচ্ছ অর্পণ করতে হবে। তবে প্রত্যেক দিন এইভাবে দুর্বা অর্পণ করা সম্ভব নয়। বিশেষ বিশেষ গণেশ পুজোর সময় আপনাকে এইভাবেই দুর্বা অর্পণ করতে হবে। কিন্তু প্রত্যেক দিন যখন আপনি ভগবান গণেশকে দুর্বা অর্পণ করবেন তখন ভগবান গণেশকে 3টি কিংবা 5টি দুর্বা অর্পণ করবেন। দুর্বা অর্পণ করার মন্ত্র। দুর্বা নিবেদন করার সময় ভগবান গণেশের 11টি মন্ত্র জপ করতে হবে। মন্ত্রগুলি হলো ওম গং গণপতায় নমঃ, ওম গণধীপায় নমঃ, ওম উমাপুত্রায় নমঃ, ওম বিঘ্ননাশনায় নমঃ, ওম বিনায়কায় নমঃ, ওম ঈশাপুত্রায় নমঃ, ওম সর্বসিদ্ধি প্রদায়ে নমঃ, ওম গণেশ নমঃ, ওম ইভ বক্তায় নমঃ, ওম মূষকা বাহনায় নমঃ, ওম কুমার গুরবে নমঃ। এই মন্ত্রটি বলে দুর্বা অর্পণ করলে আপনি শীঘ্র দুর্বা অর্পণের শুভ ফল লাভ করতে পারবেন। শাস্ত্র অনুসারে ভগবান গণেশের মাথায় দুর্বা অর্পণ করতে হয়, তবে দুর্বা ঘাস অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আনতে হবে, অর্থাৎ মন্দির থেকে তোলা দুর্বা বা বাড়ির বাগান থেকে তোলা দুর্বা গণেশ ভগবানকে অর্পণ করা যায়। কোনো নোংরা জমি থেকে বা নালা নর্দমার পাশ থেকে দুর্বা তুলে এনে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করা যায় না। ভগবান গণেশকে দুর্বা অর্পণ করার আগে সেই দুর্বা খুব ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে তারপর গণেশ ভগবানকে দুর্বা অর্পণ করতে পারবেন। এই নিয়মগুলি মেনে যদি সব সময় দুর্বা অর্পণ করতে পারেন তাহলে ব্যক্তি ধনকুবের সমান ধন লাভ করতে পারবেন। গণেশ পুজোর সকল মন্ত্র। ভগবান গণেশের আবাহন মন্ত্র। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকর্মেষু সর্বদা। এই মন্ত্রটি বিঘ্ন নাশকারী গণেশের কাছে প্রার্থনা করে, যিনি যে কোনো বাধা দূর করতে পারেন। এর অর্থ, হে বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্যের সমান তেজ যার দেহ, হে দেব আমার সকল কাজে সর্বদা নির্বিঘ্নতা প্রদান করুন। গণেশের ধ্যান মন্ত্র। ওং খর্বং স্থূলতনু গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্নন্মদ গন্ধলব্ধু মধুপব্যালোল গণ্ডস্থূলম দন্তাঘাত বিদারি তারিরু ধীরই সিন্দুর শোভাকরম বন্দের শৈল সুতা সুতং গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। এই মন্ত্রটি গণেশকে উৎসর্গীকৃত এবং এর মাধ্যমে গণেশের সুন্দর রূপ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই মন্ত্রের অর্থ, যার দেহ খর্বাকৃতির ও স্থূল, যার মুখ
হাতির মতো, যার উদর বা পেট লম্বা ও সুন্দর, যার গণ্ডস্থল থেকে নিঃসৃত মদগন্ধের লোভে ভ্রমরারা ঘুরে বেড়ায়, যার দাঁতের আঘাতে শত্রুর রক্তে রঞ্জিত হয়ে সিঁদুরের মতো শোভা পায়, যিনি পার্বতী ও মহাদেবের পুত্র এবং যিনি সিদ্ধি ও মনোবাঞ্ছা পূরণ করেন, সেই গণেশকে বন্দনা করি। গণেশ পূজা মন্ত্র: ওম গং গণেশায় নমঃ অথবা ওং গণ গণপতায় নমঃ। গণেশের প্রার্থনা মন্ত্র: ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এই মন্ত্রটির অর্থ, যিনি সকল বিঘ্ন বিনাশ করেন, সকল কল্যাণের কারণ এবং পার্বতীর প্রিয় পুত্র, সেই গণেশকে নমস্কার করি। গণেশ গায়ত্রী মন্ত্র: ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রের অর্থ, আমরা একদন্ত অর্থাৎ এক দাঁতওয়ালা গণেশকে ধ্যান করি, বক্রতুণ্ড অর্থাৎ বাঁকা সুরযুক্ত গণেশের, যেন তিনি আমাদের বুদ্ধি ও মনকে আলোকিত করেন বা চালিত করেন। গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র: এষো সচন্দন পুষ্পাঞ্জলি ওং গং গণপতায়ে নমঃ। এই মন্ত্রে 3 বার ফুল, বেলপাতা, দুব্য সহযোগে ভগবান গণেশকে অঞ্জলি দিতে হবে। ভগবান গণেশের প্রণাম মন্ত্র: ওম একদন্তম মহাকায়ম লম্বদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। এই মন্ত্রটির অর্থ হল, যিনি একদন্ত, বিশাল দেহ, লম্বদর এবং গজানন, সে বিঘ্ননাশকারী হেরম্বদেবকে আমি প্রণাম করি। শ্রী গণেশের দ্বাদশ নাম স্তোত্রম: প্রণাম্য শিরসা দেবম গৌরীপুত্রম বিনায়কম ভক্তপসম স্মরেতৃত্ব ময়ূহ কাম অর্ধ সিধাহে। প্রথমম বক্রতুণ্ডম চ একদন্তম দ্বিতীয়কম তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষম গজবক্তম চতুর্থকম লম্বোদরম পঞ্চমম চ ষষ্ঠম বিকটমেব চ সপ্তমম বিঘ্নরাজম চ ধূম্রবর্ণম তথা শতমম নবমম ভালচন্দ্রম চ দশমম তু বিনায়কম একাদশম গণপতিম দ্বাদশম তু গজাননম দ্বাদশৈথানি নমামি ত্রিসংধং ইহা ও পঠানর ন চ বিঘ্ন ভয়ম তস্য সর্বসিদ্ধি করম পরম। বিদ্যার্থী লভতে বিদ্যাম দানার্থী লভতে ধনম পুত্রার্থী লাভতে পুত্রান মোক্ষার্থী লভতে গতেম। জপেত গণপতি স্তোত্রম শব্দ ভীরমশাই ফলম লভেত সম্বত সারেণ সিধিম চ লভেতে নত্র সংশয় অষ্টভ্য ব্রহ্ম অস্ত্র লোকে হিত্যায় সমর্পয়েত তস্য বিদ্যা ভবেৎ সর্ব গণেশস্য প্রসাদত। ইতি শ্রী নারদ পুরাণ সংকট নাশনম গণেশ স্তোত্রম সম্পূর্ণম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।